ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। যারা খেতে ভালোবাসে, খাবার দেখতে ভালোবাসে, আজকে তাদের জন্য দারুণ একটা ভিডিওতে চলেছে। কারণ যাচ্ছি খাদ্য মেলাতে। আমি, বাবু, গৌরব আর সুমন, যে যার জন্য আমরা ট্রিপে যাচ্ছি সামনে 28 তারিখে তারাই। তো প্রথমে ক্যান্সেল করেছিলাম কারণ আমার টিউশন পড়ানো ছিল, প্রথম দিন কামাই করতে চাইনি। গৌরব যখন ফোন করে ওকে বললাম, কিন্তু স্টুডেন্ট ফোন করে বলে একটু আগে যে খাতা কেনা হয়নি, একেবারে সোমবার থেকেই আসবে। সো সুযোগটা হাতছাড়া করিনি। কিন্তু রানী ভালো থাকলে রানীকেও নিয়ে যেতাম। এর আগেও বহুবার বহু জায়গায় হয়েছে, যাবো যাবো করে যাওয়া হয়নি। আমি অনেক দিন ধরেই যাবো ভাবছি, খুব এক্সাইটেড এটা নিয়ে। তো আজকে যেতে চলেছি, খুব আনন্দ লাগছে। সো চলো, খুব ভালো একটা ভ্লগ হতে চলেছে, তোমাদের শেয়ার করবো যতটা পারবো। সো চলো। কি ভাবছো? খাদ্য মেলাতে কিছু আনবো তোমার জন্য? বলে দাও। আর রানী এখানে টিউশন পাচ্ছে তোর জন্য আনারস খাদ্য মেলা দিয়ে। শিয়ালদা দিয়ে কেন? গড়িয়া থেকে আনারস আনবো, শিয়ালদাতে আনবো কি? গড়িয়াতে দাম বেশি, শিয়ালদা এখন আনারস আনবো। সত্যি ক্যাকটাস গুলো দেখো কি সুন্দর। আর এই গাছটা, এইটা ইউনিক। হোমবুলে বললো নামটা, সামনে দিয়ে দেখো। ক্যাকটাসটা আমাদের ঘরে মা দিতে বারণ করেছে। দারুণ লাগছে দেখতে, গোলাপগুলো চমৎকার। আর চন্দ্রমল্লিকা, এটা দেখে কষ্ট লাগছে, আমারগুলো মরে গেছে। কত বড় বড় হয়েছে গাছগুলো, আর কি সুন্দর ফুলগুলো বড় বড় হয়ে ফুটেছে। এটা বাবু বলছে এটা নাকি ডিজিটাল মালা, যারা জব করে এটা নাকি টিপ নাকি ওঠে নাকি ডিজিটালি। বাদাম কিনলাম আর ওরা বলছে লজেন্স খাবে। এগুলো কি লজেন্স? টিকটিক লজেন্স? ওরা লজেন্স খাবে। ভাই ঠান্ডাটা বেকার লাগাচ্ছিস। আমরা এই শিয়ালদায় ঢুকলাম। ট্যাক্সি স্ট্যান্ড, ওয়াও চমৎকার, হেভি লাগছে দেখতে। আমরা এখন যাব লেবুতলার দিকে। এটা মনে হয় অটোর লাইন, কি বিশাল লাইন পড়েছে। আমরা এখন কি গৌরব লেবুতলায় যাবো? ওই কিসে করে, কিসে করে? হেঁটে? এই ঝুলঝাড়ু কিনতে এসছে গৌরব, এটা ফোল্ডিং 100 টাকা করে। এই যে কতটা ফোল্ড হবে? আর আরো ফোল্ড হবে, তাই তো? আচ্ছা 100 টাকা, তাই তো? তো গৌরব এই একটা ফোল্ডিং ঝুলঝাড়ু কিনলো। তাহলে গলি দিয়ে যাচ্ছে। আর এই জায়গাটা প্রচুর পুরোনো দিনের ছড় হয়েছে, সব পুরোনো বাড়ি ঘর, জানলা দরজা। বাবুটা রাস্তা চেয়ে না ঠিকঠাক, আমাদের ঘুরে আবার শিয়ালদার দিকে নিয়ে চলে এসছে গলি দিয়ে। আবার আমরা যাচ্ছি অন্যদিকে। চলে এসছি আমরা খাদ্য মেলা সন্তোষ মিত্র স্কোয়ারে। এখানে আগে একবার এসেছিলাম, কিন্তু পুজোয় কোনোবার আসিনি ঠাকুর দেখতে। মানে এসছে টিকিট কাটতে, 20 টাকা করে টিকিট। 8 থেকে 11 জানুয়ারি অব্দি আছে। এই হচ্ছে টিকিট, খাদ্য মেলা চেটে পুটে। এখানে হচ্ছে কি 64টা স্টলের নাম লেখা রয়েছে। কত টিকিট পড়ে আছে দেখো নিচে। প্রথমবার কোনো খাদ্য মেলায় আসলাম, ফাংশন হচ্ছে, গান চলছে, কি সুন্দর গন্ধ আসছে, গন্ধেই পেট ভরে যাচ্ছে। মিষ্টি সেকশনে এসেছি, পর সব দারুণ দারুণ খুব সুন্দর সুন্দর মিষ্টি। গান চলছে বলে বেশি কথা বলা যাচ্ছে না। এই যে আমার খুব ফেভারিট একটা সেকশন, কত ধরনের আর কত সুন্দর সুন্দর মিষ্টি। ও জিভে দেখেই জল চলে আসছে। আমরা খাওয়া শুরু করবো, প্রথমে একটু ঘোরাঘুরি করে নিচ্ছি। এই যে পড়ে যাচ্ছিলাম রে, দারুণ লাগছে দেখতে, শুধু দেখো। ওরা বললো প্রথমে পুরোটা ঘুরবো, দেখবো, তারপরে আমরা কিছু খাওয়া শুরু করবো। কি খাবো বুঝতে পারছি না, যাই দেখছি মনে হচ্ছে এটা খাবো এটা খাবো, কনফিউশনে আমরা চলছি আর কি। পুরোটা ঘুরেছি কিন্তু কনফিউশন আছে, সব খাবার এত সুন্দর সুন্দর দেখে ভালো লাগছে, কোথাও বুঝতে পারছি না। ডিসিশন নিলি কিছু? আমি তো হালিম খাবো।
ওই একটাতে শেয়ারেবল চলবে, তারপর একটা ডিসিশন নিচ্ছি। কি মাফুস চিকেন আমি তো মিষ্টি থেকে কিছু একটা খাবো, মিষ্টি আমার ফেভারিট। পরে আগে ভাই ঠিক আছে চল। বাম্বু টাইপের কিছু খাওয়া হবে, বাম্বু টাইপের। এটাই লাইন দেখো যা, সেটাই পুরো লাইন দিয়ে নিতে হচ্ছে এখান থেকে। ঠিক আছে, মিত্র ক্যাফে, আচ্ছা আচ্ছা, এই যে ওর জন্য এত ভিড় মিত্র ক্যাফের সামনে। জাস্ট ক্রাউডটা দেখো মিত্র ক্যাফের সামনে। ক্যাফে ক্রেজটা জাস্ট ভিডিও আমি দেখি। আচ্ছা দেখা হয়ে গেল। দেড়টা বাজলে মানে আমি দেখি। ডেটটা দেখা হচ্ছে না, একটু প্রবলেম চলছে। মাঝে মাঝে একটু চেঞ্জ হয়, তাও আমি অপেক্ষা থাকি যে ওটা দেখবো। ঠিক আছে, ভালো লাগলো। ভালো লাগে, এও দেখে, এও এখন তাহলে বাবা দেখবো, দেওয়ারিটা দেখবো। আমি এলাম ঘুরতে ওদের সাথে। হ্যাঁ, হ্যাঁ, আমি খুঁজছি কোথায় দেখতে পাচ্ছি। খাবার নিয়ে কিন্তু এরকম টেবিলে রেখে খাওয়ার ব্যবস্থা রয়েছে। দাদা বৌদি খুঁজে যাচ্ছি স্টল, বলছে আগেবার এসে খুঁজে পাচ্ছি আমি, এই পেলাম দাদা বৌদি স্টলটা, এবার যাচ্ছি ওখানটা। আমার কেমন লাগে? আমাকে তো শুধু এই সেকশনটাই টানছে, আমার ফেভারিট মিষ্টি, কত ধরনের নতুন নতুন সব মিষ্টি, কি খাওয়াই বুঝতে পারছি না আমরা। ওই পাটি ওইটা দেখ, ওইটা দেখ, দেখেছিস ওইটা, দেখেছিস? আরে এইটার কথা বলছি, এইটা এটা দেখেছিস? ওই যে দাদা বৌদি হচ্ছে গিয়ে স্টলটা দিয়েছে, আর লাইনটা জাস্ট দেখো। এই হচ্ছে গিয়ে লাইন দিয়ে কোথায় শেষ হয়েছে আমি জানি না, এই বিশাল লাইন দাদা বৌদির সামনে, সুশি আর নানা রকম সব খাবার। এটা 300, এটা 300, এটা কি, এটা কি তপটি? এটা কিমচি, এটা এটা তো ইসে হট ডগ, কর্ন ডগ। এখন যেটা দেখলাম জিভে জল চলে আসছে, দেখো এটাই রাবড়ি হবে। ও কি লোভনীয়। অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা পেয়েছি একটা আইটেম, এই যে আমরা প্রন ফিশ কচুরি নিয়েছি 60 টাকা প্লেট। খুব শখ হলো তাই নিলাম, কিন্তু ভিতরে খুব একটা পুর নেই কিন্তু। তো চলে এসছে হালিম, আর একটা চামচ নিতে পারতিস, চামচটা নিয়ে আসো না, এখানে চাও। আর একটা চামচ নে। চলে এসছে আমাদের ভেটকি কচুরি। এই দোকান থেকে একটা ফিশ বাটার ফ্রাই নিলাম 120 টাকা। আমরা হচ্ছে গিয়ে এটা মিত্র ক্যাফে থেকে নিলাম, মিত্র ক্যাফে থেকে। এইটা এই প্ল্যাটারটা খুব পপুলার, প্রচুর লাইন। হ্যাঁ, এই যে কাঠি কাবাব, এই যে এটা আমরা অর্ডার করলাম। আহা হা হা রে, এইটা নিলাম বাবা মায়ের জন্য, এটাও হেভি লাগছে। এই যে 2 রকম চকলেটের পানও রয়েছে, হোয়াইট আর ব্ল্যাক। আমি নিলাম একটা রানীর জন্য, পান ফ্রাই করবে। আর এটা ইউনিক একদম দেখলাম, ম্যাঙ্গো পান। খুব আনন্দ করলাম, খুব মজা হয়েছে, নাচ গান, সবাই নাচছে, আনন্দ করছে, খাচ্ছে, খেতে খেতে নাচছে। অ্যাকচুয়ালি যারা খেতে ভালোবাসে তারা লাইফটাকে একটু অন্যরকমভাবে এনজয় করে, যেটা আমার মনে হয়। সো খুব মজা করেছি, অনেক রকম খাবার দেখলাম। আমরা চেষ্টা করেছি ইউনিক ইউনিক খাবার, কয়েকটা খেয়েছি। লাস্টের মিষ্টিটা ছিল শো স্টপার, মানে অসাধারণ অসাধারণ। বাড়ির জন্য নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাচ্ছি সব। খুব মজা হয়েছে। প্লিজ যারা আসেনি এসো, অনেক ধরনের খাবার ছিল যেগুলো এবার খাইনি, সেগুলো পরের বার ট্রাই করা যাবে। ওর এই খোলে মার্কেটে এসেছি, সাদা বেগুন নিতে, বাবু বলছে নিয়ে যাও, খুব ভালো খেতে। আর এখানে দেখো সেই বেগুনি আর হলুদ রঙের ফুলকপি চোখে বললো বাবু, হ্যাঁ রং করা না। আমিও দুটো বেগুন নিচ্ছি, দুটো আমার ফুলকপিগুলো নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু গৌরাবার বাবু না করছে। কেন হয়েছে, কি হয়েছে বল? তোর একবার নিয়েছিলি, কি হয়েছিল? মানে তুই ভাতে সিদ্ধ দিয়েছিস তোর মা? হ্যাঁ, ওর জন্য নেওয়ার সাহস দেখাতে পারছি না, কিন্তু দেখতে তো ভালো লাগছে। না না, বাবু বললো সাদা বেগুনগুলো খেতে ভালো হয়, নিয়ে দেখো, তাই নিলাম 2 পিস। তো সাদা বেগুন ওই 38 টাকা নিল, 400 মতন হয়েছে। কি দারুণ লাগছে শিয়ালদা স্টেশনকে, চমৎকার। লাইট চেঞ্জ হচ্ছে, কালার আমি এটা কখনো খেয়াল করিনি এইভাবে, যেরকম কালার চেঞ্জ হচ্ছে, বিভিন্ন রকম লাইট, হেভি লাগছে। এই কালারটা সবথেকে ইউনিক, দারুণ মাল্টি কালার, হেভি লাগছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখছি, ওয়াও। 10:35 ট্রেন মাঝপথে এসে আটকে গেছে, আমরা এখন ওয়েট করছি, আর সবাই খুব বিরক্ত, কখন ছাড়বে কে জানে। ট্রেন ছাড়লো, ঘুমিয়ে পড়েছে। তো এই ঘরে ঢুকলাম 11:25। আজকেও ঠান্ডাটা কম বাইরে, আর খাদ্য বানা তো দারুণ মজা হয়েছে বললাম। ওদের জন্য যে জিনিসগুলো এনেছি ওদের দেখাই এবারে। লাভ হচ্ছে, প্রথমে যে বেগুন 64টা স্টল বসেছে, জানিস ওখানে? আমি না, বেগুন তো আমি হচ্ছে কি ওখান দিয়ে এমনি বাজার দিয়ে কিনেছি, এটা খাদ্য বানা দিয়ে না, এটা এমনি কিনেছি। হ্যাঁ, হেভি লাগে খেতে, বাবু হচ্ছে ঘিয়ের মতন গন্ধ আছে, ভাজা খেয়েও
এ রানী খাদ্য মেলা 64টা স্টল জানিস তো রানী? এবার এইটাতে ভাই আমার কত সাবস্ক্রাইবের সঙ্গে দেখা যাচ্ছে ওদের সঙ্গে জানিস? একটা বাচ্চা মানুষের সঙ্গে ফটো তুলেছে, কি সুন্দর কিউট। এইটা দেখ, ওর নামটা ভুলে গেলাম। খুব ভালো লাগে যাদের সঙ্গে দেখা হয়েছে। আমি সবাইকে ভ্লগে নিতে পারিনি সবসময় হয়তো, তো আর অনেকের সঙ্গে দেখা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লেগেছে। আর পুচকেটার নাম আমি ভুলে গেছি, তোমার নামটা জানিও কমেন্টে। এটা নবদ্বীপের ক্ষীর দই, দেখ খুলে কাগজটা তোর। আর এইটা রানীর জন্য এনেছি, এটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে, চকলেট পান, বেকড মালাই পাটিসাপটা। 4টে আছে, আমার একটা, উপরে একটু মালাই দিতে বলেছি। আবার দাদা বৌদি স্টল ছিল, মিত্র ক্যাফে ছিল, জানিস সব বড় বড়। ও ফাংশন হচ্ছে জানিস তো রানী, সবাই লাইফটাকে এনজয় করছে, কি খাচ্ছে দাচ্ছে, খেতে খেতে নাচছে, টেবিল পাতা আছে, নাচছে, আনন্দ করছে, বয়স্করা মধ্যবয়স্করা, হেভি মজা হচ্ছে। লোকের লাইফটাকে খুব এনজয় করেছে। এটা 50 টাকা একটা পিস, এই দইটা 170 টাকা, এটা 50 টাকা। ঠিক আছে, পয়সা যা পারো এখন তুমি বলো আমাকে, কিন্তু এটা আনন্দ করেছি। হ্যাঁ, সো গাইস ব্লগটা এখানে শেষ করছি। দারুণ মজা হলো আজকে খাদ্য মেলা। তোমরা যারা কখনো যাওনি আমার মতন, তারা প্লিজ যেও, খুব ভালো লাগবে। যারা খেতে ভালোবাসো তারা তো অবশ্যই খুব এনজয় করবে ওখানে গিয়ে। নানা রকমের খাবার, নানা জায়গা থেকে মানুষ এসছে, খুব এনজয় করছে, দারুণ পরিবেশ। আর ক্ষীর যেটা বেকড মালাই পাটিসাপটাটা, সেটা দারুণ লাগলো। অনেক ইউনিক খাবার দেখলাম। এবার কিছু খেয়েছি, পরের বার কি বাকিগুলো ট্রাই করবো, কয়েকটা করেই হবে আর কি। সো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও। আর দইটা রেখে দিয়েছি, বাবা আসলে খাবে নবদ্বীপের লাল ক্ষীর দই। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। এটা জাস্ট হেভেন টেস্টটা। কেমন, ভালো খেতে? মা বলছো না কেন কিছু? খুব ভালো টেস্ট খুব। ভিতরে কিসের পুর কে জানে? কিসের পুর? নারকল? না, সন্দেশের পুর। বাবার জন্য একটা রেখে দিয়েছি এখানে, আর আমরা 3জন 3টে নিয়ে নিয়েছি। সাধারণ কালকে কিন্তু ঘরে একটুখানি পাটিসাপটা পিঠে আর সরু চাকলি বানাবো।